সুধীর ভাই 140 টাকা মেরে দিয়ে আমি কি বাড়ি ছেড়ে চলে জোরজার মুলুক তার ধারে খাবে আবার দোকানদার কি গরম মারবে? তুই চলো আমাকে রানাঘাটে বলছি রানাঘাট কি তোর ফুড ব্লগারের ভাগার নাকি? সস্তা সেলিব্রিটিকে দুটো মানুষ চেনে বলে একটা নিরীহ ব্যবসাদারকে হুমকি দিচ্ছে। বুঝো না এই ব্যাপারটা। কথাবার্তা ঠিক চেঞ্জ করো, নাহলে তোমাকে মাছ বসতে দেবো না কিন্তু। জানি বাজারটা তো তোর কেনা সম্পত্তি, তাই কে বসবে আর কে বসবে না সেটা তুই ঠিক করে দিবি। একটা গরিব মাছওয়ালা 140 টাকা পায় এই ফুড ব্লগারের কাছে, আর সেটা চাইতেই ফুড ব্লগার নেতা হয়ে যায়। তুই চলো আমাকে রানাঘাটে। সালা হনুমান মুখ। দোকানে দোকানে চেটে রোস্ট হয়ে পরিচয়, দোকানে দোকানে চেটে রোস্ট হয়ে পরিচয়। প্রিয় মানুষ দেখলেই দেখাচ্ছে সে ভয়। ঠিক বলেছে। লোককে বলে বেড়াচ্ছ তোমার মতন মাছ আলে আমি অনেক তোর কাছে টাকা পায়, তোকে চাইবে না তো ডিজে অরুণকে চাইবে? আগের দিনের মাছটা পুরো গন্ধ মাছ দিয়েছে। আর তুইও ভেবেছিস সেই ফাঁকেতে টাকাটাকেও মেরে দেবো। এই অমানুষটা যে ভুল করেছে সেই জন্য সে নিজেই গেছিলাম তার কাছে ক্ষমা প্রার্থী হয়ে। এর ক্ষমা চাওয়ার ধরনটা একবার দেখো। উনি আমার থেকে বড়, আমার যে কথাটা বলা হয়েছে আমার টোনটা ভালো ছিল। তোর কথা বলার ধরনটা এখনো ঠিক নেই। ক্ষমা চাইতে গেছিস না দয়া করতে গেছিস? এইসব নোংরামি করবে আবার এরা নাকি রোস্টারদের দিয়ে থাকি আমরা। আয় আমার কাছে আয়, নিয়ে যা। আরে টাকা শোনা গো আমার। এখন এই লোকেই পাবে আমাকে কিছুদিন। আরে কি হলো ডিজে অরুণ, পরোটা বিক্রি আজকাল কম হচ্ছে নাকি? তাই ছক্কা সেজে বাসে ট্রেনে ঘুরবে বলে সিদ্ধান্ত নিচ্ছ? আচ্ছা তো তুমিই বলে দাও। সুধীর ভাই। কার ভাই? সুধীর ভাই। হঠাৎ এই ভেকে কেন? সুধীর ভাইয়ের শুটিং কভার করেছি। শালা কি দিনকাল পড়লো, আর এমন দুর্ভিক্ষের দিন এলো যে একে নিয়ে ওয়েব সিরিজ বানাচ্ছে। ফুটপাত থেকে রাজপ্রাসাদে ফুড ব্লগার দিয়েছে ঠাঁই, ফুটপাত থেকে রাজপ্রাসাদে ফুড ব্লগার দিয়েছে ঠাঁই। ভেগ ধরেছে ভিক্ষার জন্য, হয়েছে সুধীর ভাই। আর এই ভেগ ধরতে গিয়ে বিহন্নলা দিদিরা ডিজে অরুণের পুরো আছলা বাঁশ দিয়ে দিয়েছে। এই ডিজে অরুণ, আমি তোমাকে বলছি, সুধীর ভাই বলে নিচে ওলা নিয়ে তুমি এইসব অসম্মান করছো হিজড়ের গোষ্ঠীকে। কাম সেরে ফেলেছেন ভাই আপনি। এটা একটা শুধু হিজড়ে কেন, এটা পুরো হিজড়ের গোষ্ঠীকে অসম্মান করা হয়। তার জন্য আমরা যাচ্ছি হাইকোর্টে তোমার নামে কেস ফাইল। বলছি দিদি, যার মানই নেই তার আবার অপমান। এস করে কিচ্ছু হবে না, সবাই মিলে গিয়ে উদুম ধরে কেলিয়ে দাও। সমাজে মূল্যবোধীন ক্যাক্টাস গুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো ডিজে অরুণকে নিয়ে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য না। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন, আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে। এখন খুব চাপে, সিরিয়াল হচ্ছে, স্টার জলসাতে আসছি, সিনেমাতে আসছি, এজ এ ডিজে অরুণের খুব চাপ, প্রতিদিন শুটিং। বলছি চিড়িয়াখানায় কবে দেখতে পাবো শিম্পাঞ্জির পাশে? 130 খানা পেজ দাঁড় করিয়েছি আমি। ও তাই নাকি? এই পেজগুলো কি এটো পাতা চাটা ফুড ব্লগারের ছিল? বলছি অরুণদা, তোমার বাসি পরোটা যারা খাবে তাদেরকে কি বলবে? সুধীর ভাই। যেসব ফুড ব্লগার তোমাকে ভাইরাল করলো তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে? সুধীর ভাই। যে 500 কোটি জনগণ তোমার ভিডিও দেখে তাদেরকে কিছু বলো। সুধীর ভাই। আমি কি বাড়িয়ে বলেছি? প্রধানমন্ত্রীও আমার ভিডিও। ভাগ্যিস বলে দেয়নি যে প্রধানমন্ত্রীকে আমি জিতিয়েছিলাম। 100 টাকা ফোন পে করুন, কথা বলবে ডিজে অরুণ। পিছন মারতে দেবে ডিজে অরুণ। যারা হিংসায় জ্বলছে তারা ভাঁড়। কমেন্ট বক্সটা একবার খুলে দেখ, তোর এখনই জ্বলে যাবে। আমার চ্যাটার বাল। কিরণ দত্তর গাড়ির তেলের খরচাটা ডিজে অরুণ। এর যা অবস্থা দুদিন বাদ তো বলবে বঙ্গাই হাত খরচাটাও আমার কাছ থেকে নেয়। বলছি কাকা, তুমি নাকি ভালো গান করতে পারো, তা শোনাও একটা। বলছে এটা গানের গলা না, মানে মুখের মধ্যে কেউ ভরে দিয়েছে নাকি? যে অরুণ পেটের দায় যেটা হয়েছে। সুধীর ভাই। আমার বন্ধু জাদু জানে। বুড়ো বয়সে ডিজে অরুণের শখ কম নয়। বলছি কাকা, মন লাপালে কি হবে, ধনের মানুষকেও তো লাপাতে হবে। আরে ভালোবাসা সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। বলছি কাকা, ফেমাস হওয়ার পাগলামিতে না গিয়ে এবার একটু হরিনাম করো, না হলে যে। বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।